এভাবেই প্রতিদিন নরসিংদীর মরজাল সমতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিশাল জমজমাট লটকনের পাইকারি হাট বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে এই জমজমাট হাট। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটে প্রতিদিন 1 থেকে 1.5-2 কোটি টাকার লটকন কেনাবেচা হয়। ব্যাপারী আছে, প্রচুর ব্যাপারী আছে, আর বেচা কিনা ভালো, আর এখানে গুড়া খুবই মিষ্টি। রায়পুরা উপজেলার একাধিক ইউনিয়ন সহ কয়েকটি গ্রামের চাষিরা এই হাটে লটকন বিক্রির জন্য আসেন। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মহাসড়কে সৃষ্টি হয় যানবাহনের তীব্র যানজট। আসলে কিছু হাইওয়েতে দেই, আর কিছু বাজারের ভিতরে গুল্লি আছে, গুল্লির ভিতরে আমরা দেই, কিন্তু বাজার এমন কোনো বাজার বাংলাদেশের ভিতরে নাই যে এত বড় লটকন জায়গা দেওয়ার মতন কোনো পরিবেশ নাই। তো সকালবেলা একটু রুটে থাকে, তারপর আমরা এগুলি কিছু ভিতরে নিয়ে যাই। চাষিরা গাছ থেকে লটকন সংগ্রহ করে ভ্যান গাড়ি ও ব্যাটারি চালিত রিকশায় করে বিক্রির জন্য এই হাটে নিয়ে আসছেন। লটকনের আকার ভেদে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে চলে দর কষাকষি। 110 টাকা করে বেচে গেছি, এখন 40 টাকা করে কয়, এখন 40 টাকা করে কয়, এখন মানে গুড়া একটু নিরস আর কি। দর কম লাখ 3 টাকা গত 10 লাখ টাকা ছিল, এবার বড় 5 লাখ। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রধান অর্থকারী ফসল লটকন। লটকন চাষে প্রয়োজন হয় না অতিরিক্ত পরিচর্যার, বলছিলেন লটকন চাষি কাজী কামাল হোসেন। আমাদের এলাকায় বর্তমানে সবচেয়ে বড় অর্থকরী ফসল হল লটকন, যা চাষ করতে তেমন কোনো অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত কোনো কীটনাশক বা সার দেওয়ার প্রয়োজন হয় না। আকার ভেদে লটকন মন প্রতি 3,000 থেকে 5,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখনকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানি করা হচ্ছে লটকন। ফলনের ছিল আমাদের টার্গেট 30,000 মেট্রিক টন। আমাদের তো ফলন এবার ভালো ফলন হচ্ছে আর কি, দাম তো অনেক ভালো, সেটা 150 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, এবং গত বছরের চেয়ে একটু বাড়ছে আর কি।